আবার আরেকটা মামলায় দেখা গেছে খানপুরে রাস্তার মধ্যে প্রাক্তন ওয়াইফকে হাজবেন্ডটা জবাই করার চেষ্টা করতে। শুভ দুপুর, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ 2025 তারিখ থেকে 10 ডিসেম্বর পর্যন্ত আমরা এই দিবসটি 16 দিন উদযাপন করি। আমাদের এইবার প্রতিবাদ হচ্ছে সাইবার সহিংসতা সহ নারী ও কন্যার প্রতি সকল প্রকার নির্যাতনকে না বলুন, নারী ও কন্যার অগ্রসরমানতা নিশ্চিত করুন। এই প্রতিবাদ্যকে নিয়ে আমরা 16 দিন এই নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করছি। আজকে আমরা এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই অনুষ্ঠানটি শুরু করলাম নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে। কেন্দ্র কমিটি আমাদের 25 তারিখ থেকে বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচি নিয়ে কাজ করছেন। আমরা আজকে যে কর্মসূচি আমরা জেলা কমিটিগুলো আমরা 2টি কর্মসূচি করব। আজকে সাংবাদিক সম্মেলন করছি আপনাদের উপস্থিতি জানিয়ে এই মধ্যাহ্নে আমি আজকের আমাদের মহিলা পরিষদের নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের একটা রিপোর্ট আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রতিবারের মতো আমাদেরও এবার একটা প্রতিপাদ্য বিষয় ছিল, সেটা ছিল সাইবার সহিংসতা সহ নারী ও কন্যার প্রতি সকল প্রকার নির্যাতনকে না বলুন, নারী ও কন্যার অগ্রসরমানতা নিশ্চিত করুন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস 25শে নভেম্বর থেকে 10শে ডিসেম্বর 2025 পালন উপলক্ষে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। আমার বিজ্ঞ সভানেত্রী বলে গিয়েছেন আমাদের মহিলা পরিষদের উত্থানের কথা, সেটা এবং এই মহিলা পরিষদ প্রতি বছরই আমরা এই ডিসেম্বর মাসে আমাদের নারী নির্যাতন প্রতিরোধ পক্ষটা পালন করে আসছি। আমি আমাদের এই রিপোর্টের আজকে মূল অংশটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নারী ও কন্যার প্রতি সহিংসতার নানা ধরন, দেশ এবং দেশের বাইরে বিভিন্ন গবেষণা সূত্র ও বাংলাদেশ মহিলা পরিষদের সংরক্ষিত 15টি দৈনিক পত্রিকায় প্রকাশিত নারী নির্যাতনের তথ্যচিত্র মতে নারী ও কন্যার প্রতি সহিংসতার স্বীকৃতির ধরনগুলো তুলে ধরা হলো। যেমন কাছের সঙ্গী দ্বারা নির্যাতিত হয়, যৌন নির্যাতন তারও প্রকারভেদ রয়েছে। সেটা যৌন হয়রানি হতে পারে, ধর্ষণ হতে পারে, দলবদ্ধ গণধর্ষণ হতে পারে, মানব পাচার, ক্ষতিকর সামাজিক প্রথা যেমন আমাদের বাল্যবিবাহ, জোরপূর্বক বিবাহ আর যৌতুক প্রথা তো রয়েছেই। এর যৌতুকের প্রথা থেকে আমরা মনে হয় বের হয়ে আসতেই পারছি না। এবং নতুনভাবে যেটা আমাদের এই নারীদের সহিংসতার ধরনের ক্ষেত্রে নতুন যেটা অ্যাড হয়েছে সেটা আমরা বলতে পারি সাইবার সহিংসতা। এখানে সাইবার বুলিং চলতেছে, সাইবার নানা প্রতারণা চলতেছে। আর পারিবারিক সহিংসতার ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিবারের সদস্য দ্বারা, বিশেষ করে স্বামী দ্বারা এবং স্বামীর শ্বশুরবাড়ির অন্যান্য পরিবারের সদস্যদের দ্বারাও নারী নানাভাবে সহিংসতার শিকার হচ্ছে। বাংলাদেশ মহিলা পরিষদ পরিচালিত নারী ও কন্যা নির্যাতন 2024 শীর্ষক সমীক্ষায় দেখা গিয়েছে যে কন্যা শিশুদের উপর যৌন সহিংসতার হার উদ্বেগজনক হারে বেড়ে গিয়েছে। ধর্ষণের মতো ঘটনা তো ঘটে চলেছেই, বাড়ছে গৃহকর্মী নির্যাতনেরও ঘটনা। সমীক্ষায় উঠে এসেছে ডিজিটাল বাংলাদেশ প্রযুক্তিতে নতুন নতুন সম্ভাবনা দ্বার উন্মোচনের মাধ্যমে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সফল উদ্যোক্তা হিসেবে সমাজে নেতৃত্বে জায়গা আসার সুযোগ সৃষ্টি হলেও অত্যন্ত পরিতাপের বিষয় এই যে এটি এখন মানসিকতার এক আধুনিক রূপ। নারী ও কন্যাদের আরেকটি সহিংসতা ক্ষেত্র হয়ে উঠেছে এটা। নারীর প্রতি বিরাজমান সামাজিক বৈষম্য আর পুরুষতান্ত্রিক মানসিকতা এক আধুনিক রূপ।